অত্যন্ত দুঃখের সহিত আমরা জানাচ্ছি যে আমাদের যে আমরা এখানে সমবেত হয়েছি হাদি ভাইয়ের জানাজায়। তো আমরা এই ভারতের আধিপত্যদেরকে আমরা বলতে চাই, তোমরা রয়ের এজেন্টরা, ভারতের দালালেরা হাদি ভাইয়ের মাথায় গুল্লি করো নাই, তোমরা বাংলাদেশের 26 কোটি জনতার মাথায় গুল্লি করেছো। প্রিয় উপস্থিতি, হাদি ভাই বেঁচে থাকতে বলে গিয়েছেন যে আমি যদি কখনো মারা যাই হয়তো আমাকে গুলি করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমি হাদি বলে যাই, আমি যদি মারা যাই আমার খুনির বিচার যত বাংলার মাটিতে নিশ্চিত করা হয়, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ থেকে নামবো না যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনির বিচার বাংলার জমিনে প্রকাশ্যে না করে। প্রিয় উপস্থিতি, হাদি ভাইয়ের যে খুন করেছেন ফয়সাল, তাকে তদন্ত করেছেন, তাকে শনাক্ত করেছেন, এবং কি বাংলাদেশের যে আইন প্রশাসন আছেন তারা বলেছেন যে হাদিকে যারা খুন করেছে তাকে আমরা শনাক্ত করেছি। আমি বলতে চাই, বাংলাদেশে এত প্রশাসন প্রোটোকল থাকার পরেও হাদির খুনি বাংলাদেশ থেকে কিভাবে পালায়, এটা নিশ্চয়ই আমাদের প্রশাসনের দুর্বলতা। এবং কি যারা এই হাদির খুনির বিপক্ষে যারা লড়বে, যেই জজ কোর্ট থেকে যেই জজের লোকেরা লড়বে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। প্রিয় হাজিরিন, আমি বলতে চাই হাদি ভাই আমাদের মাঝে রয়ে যাবে যুগ যুগ ধরে। হাদি ভাইয়ের মতো এমন ন্যায়পরায়ণ নেতা আগে বাংলাদেশে কখনো আসে নাই, আমার মনে হয় বিগত 50 বছর আর আসবে না। এজন্য আজকের এই জানাজা থেকে আমরা সকলে আওয়াজ তুলবো। হয়তো হাদি ভাইকে কিছুক্ষণ পরে আমরা কবরে দাফন করব, কিন্তু হাদি ভাইয়ের খুনিকে যতক্ষণ পর্যন্ত আমরা দাফন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ঠিক কিনা? বলে আমার বক্তব্য শেষ করলাম। উপস্থিতি অত্যন্ত প্রাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি হাদির জানাজায়। হাদি একটি নাম, হাদি একটি ইতিহাস। হাদি জন্মগ্রহণ আর করবে না। যেই ভারত খুনিদের আশ্রয় দিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডদের সুযোগ করে দিয়েছে, সেই ভারতের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করতে চাই। সকল খুনিদের বাংলায় ফিরিয়ে দিয়ে তাদের সকল সঠিক বিচার করার জন্য আহ্বান করছি। সরকারকে আমি অন্তর থেকে আহ্বান করছি, অত্যন্ত প্রাক্রান্ত হৃদয়ে আহ্বান করছি, সন্ত্রাসীদের কেন পালিয়ে যেতে ভারত আশ্রয় দেয় এবং খুনিদের আশ্রয় দিয়ে বাংলাদেশ থেকে এই খুনিদের পরপর এইভাবে সুযোগ করে দিতেছে। আমরা ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার জন্য রাজনৈতিকভাবে আমি আহ্বান করছি। সকল এরকম খুন হবে আমরা আশাবাদ ব্যক্ত করি না। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সুস্থ পরিবেশের প্রয়োজন, সেই পরিবেশ আমাদের তৈরি করা হোক এবং খুনি যেন এরকম আর ভবিষ্যতে না হয়, খুনিরা যেন পালিয়ে যেতে না পারে, সেই জন্য প্রশাসনকে আহ্বান করব তারা যেন কোনোভাবেই যেন খুনিরা পালিয়ে যেতে না পারে। সকল দায়বদ্ধতা সকল প্রশাসনকে নিতে হবে। সরকারকে আহ্বান করব, সরকার যেন এরকম সুযোগ করে না দেয়। সরকারকে দায়বদ্ধতা আছে, আমাদের রক্তের টাকায়, আমাদের রক্তের করের বিনিময়ে তাদের বেতন ভাতা প্রদান করা হয়। তারা আমাদের এই রক্তের করের টাকা বহন করে তারা আরামায়েশে জীবনযাপন করতেছে, কিন্তু হাদির মতো আরও হাজার হাজার গুণ হইতেছে। এরপর উপযুক্ত বিচার আমরা চাই।